মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। এখন দেখবেন আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। সাগরপুর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা মিটিং আজকে সব আইন কারখানা জানাচ্ছি চলতি মাসেই মুর্শিদাবাদে আমরা একটা বড় অভিযান করেছি। হ্যাঁ, আপনারা ছিলেন সাংবাদিক ছিলেন, উপজেলা কৃষি অফিস প্রায় সাংবাদিক ছিলেন, আমরা ছিলাম। সেখানে একটা বড় কারখানায় প্রায় 30-40 লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানে সম্পৃক্ত ব্যক্তিকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা এরকম অভিযান আরো করবো। উপজেলায় যারা একটা বিষয় আছে, যেটা বর্তমান আমাদের দেশীয় মাছ ধ্বংসের জন্য চায়না জোয়ার যদি নির্মাণ না করতে পারে, পরে আমরা দেখতে পারবো আমরা দেশীয় প্রজাতির মাছ পাবো না। সেক্ষেত্রে শাহজাদপুরকে সেটা হচ্ছে রাখতে ধ্বংস করা হয়েছে। তো উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা মাদক চুরি এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের সংরক্ষণ চেষ্টা করে গেছি। আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে আমার কথাকে কোনোভাবে আঘাত পেয়ে থাকে নিজের ক্ষমা করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম দিয়ে শেষ করতে আসসালামু আলাইকুম। 12টা মামলা রয়েছে, 923 মামলা রয়েছে। সড়ক পরিবহন আইনে 2টা মামলা রয়েছে, অন্যান্য ঘটনায় মানবাধিক ঘটনায় 15টা মামলা রয়েছে, 34টা মামলা রয়েছে। আসামি হিসেবে খুন মামলা, চুরি মামলা, ধর্ষণ মামলা, সবগুলি মামলা আমাদের ডিটেকশন আছে। মাদকের বিষয়ে সব দপ্তরের প্রধান বা অন্যান্য নেতাকর্মী এবং সুবিধা যারা আছে সবাই একই রকম বক্তব্য দিচ্ছেন। আসলে মাদকের বিস্তার চরম পড়ছে, কিন্তু আমরা আমাদের দিক থেকে সর্বোত্তম কঠোর অবস্থান নিয়ে মন্ত্রীমহলের নির্বাচন বিষয়টি বাস্তবায়ন করেছেন এবং সমান্তর পরিস্থিতি মহলের নির্দেশনা অনুযায়ী র্যান্ডম অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা যখন দেখা যাচ্ছে যে আলামত সহ কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারছি, সেটা অবশ্যই নিয়মিত মামলার আওতায় যাচ্ছি। ইতিপূর্বে আমার জানা মতো আমি 8 বছর পর্যন্ত সাঁতারকে নিয়ে আসছি। এখানে যে ঘটনাগুলি আসলে মাদকের বিস্তারটা আমাদের চরম পর্যায়ে পৌঁছে এই বিষয়ে আপনাদের কয়েকজনের জন্য আমরাও আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমরা আপনাদের সাধারণ সহযোগিতা প্রত্যাশা করছি। দার্জিলিংয়ের জন্য দিয়েছি, একটা অলরেডি কোর্টে পাঠা যায়। গত পরশু দিন একটা চুরি ঘটনা ঘটছে, 10 ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছিল। আমি গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি। 3 ভরি সামথিং স্বর্ণ এবং 3 লক্ষ সামথিং টাকা উদ্ধার করেছি। আসামি গ্রেপ্তার হয়েছে। চায়নাগড়ি জাল সংক্রান্ত যে বিষয়টা উপস্থাপন করেছে, চায়নাগড়ি জাল আমি যখন অভিযান করতে যাই আমাকে রেডি করানোর জন্য আপনার উপজেলা বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন ইদানিং শিশু ধর্ষণ বিভিন্নভাবে বেড়ে গেছে। আমি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে অনুরোধ করব, মসজিদ ভিত্তিক অন্তত প্রতি শুক্রবারে না হলে প্রতি মাসে 2 শুক্রবারে এই বিষয়ে একটু সচেতনতামূলক বক্তব্য রাখবেন। সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যদি আমাদেরকে আঘাত না করে, তাহলে এই উপহার কোনোভাবে দূর করে সম্ভব